মানুষের মধ্যে ইভিএম এর প্রতি যে অ্যাওয়ারনেসটা আছে সেটা আমরা যাতে দিতে পারি। যুবসাথী প্রকল্পের শিবিরের পাশেই নকল ইভিএম মেশিন বসিয়ে ভোট সচেতনতার পরিকল্পনার নামে ভোট নিশ্চিত করার খেলা এবার উঠে পড়ে লাগলো প্রশাসন। এমনই দৃশ্য দেখা গেল ধূপগুড়ি শহরে। এদিকে যুবসাথীর আবেদন ফর্ম পূরণের ডাক বেকার যুবক যুবতীদের, অন্যদিকে তাদেরই সামিল করে নকল ইভিএম মেশিন বসিয়ে ভোট মহড়ার মাধ্যমে কৌশলে দলের ভোট নিশ্চিত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যুবসাথী প্রকল্পের নাম নথিভুক্তকরণ এবং ইভিএম নিয়ে সচেতনতার প্রচার এক ছাদের তলায় করা নিয়ে জোর সমালোচনার মুখে এখন ধূপগুড়ি মহকুমা প্রশাসন। শহরের নিয়ন্ত্রিত বাজার চত্বরে মহকুমা শাসকের নবনির্মিত ভবন এবং 5 নম্বর ওয়ার্ডে পৌরসভা ভবনে 2টি শিবির করা হয় যুবসাথী প্রকল্পের আবেদনপত্র বিলি ও নাম নথিভুক্তকরণের জন্য। এই দুই শিবিরের একপাশে বসানো হয় আরেক শিবির, যেখানে নকল ইভিএম মেশিন দিয়ে উপস্থিত যুবক যুবতীদের দেখানো হয় কিভাবে ভোট দিয়ে নিশ্চিত হওয়া যাবে। মহকুমা শাসক শ্রদ্ধা সুব্বা নিজে উপস্থিত থেকে ভোট দেওয়ার কৌশল নিয়ে সচেতন করে। বিতর্ক এখানেই, নব্য ভোটারদের বিরাট অংশের যুবক যুবতীরা বেকার ভাতার জন্য যখন লাইনে দাঁড়ায় তখনই কেন এই অংশকে বেছে নিয়ে ভোটার সচেতনতা করার পরিকল্পনা নেওয়া হলো? উদ্দেশ্য কি? বেকার ভাতা পাওয়ার তালিকার নাম তুলতে গেলে তৃণমূলের পক্ষে যাতে ভোট পড়ে তা নিশ্চিত করেন। সাংবাদিকরা মহকুমা শাসকের কাছে প্রশ্ন করেন, এই পরিকল্পনা কি নির্বাচন কমিশনের পূর্ব ঘোষিত কর্মসূচি? তিনি এড়িয়ে গিয়ে বলেন, এই সচেতনতা করা দরকার, এর সাথে অনেক মানুষ পাওয়া গেছে। এই সচেতনতা করা দরকার, একসাথে অনেক মানুষকে পাওয়া গেছে তাই করা, এর বাইরে তিনি আর কিছুই বলতে চাননি। শুরু হচ্ছে এসডিও অফিসে আমাদের করার কথা ছিল, তো এটা এখন আরও সুইপ অ্যাক্টিভিটিসের মধ্যে ইলেকশন কমিশনের নির্দেশে আমরা এই ইভিএম ডেমনস্ট্রেশন সেন্টারটা রাখছি, যাতে আমাদের মানুষের মধ্যে ইভিএম এর প্রতি যে অ্যাওয়ারনেসটা আছে সেটা আমরা যাতে দিতে পারি। মূলত কি কি দেখানো হচ্ছে? এখানে আমাদের দেখতেই পাচ্ছেন বিইউসিইউ আছে এবং ভিভিপ্যাট আছে। তো বিইউসিইউ আমরা একটা ভোট কাস্ট করার সময় আমরা কিভাবে করব সেটাই আমরা দেখাবো, ইভিএমটা কিভাবে কাজ হয়, এবং ভিভিপ্যাটে যে আপনি ভোট দিচ্ছেন সেটা 100% যে স্লিপটা আছে ভিভিপ্যাট সেটা কাট করে ড্রপ হচ্ছে কিনা ড্রপ বক্সে আপনারা দেখতে পারবেন, সেটাই আমরা মানুষকে এখন বোঝাবো। একদিকে যুবসাথীর প্রকল্পের লাইন এবং সেই এক ছাদের তলায় দেখা যাচ্ছে যে মহকুমা শাসক নিজে দাঁড়িয়ে থেকে নকল ইভিএম মেশিন দিয়ে ভোটের যে মহড়া সেটা দেখাচ্ছেন। কি হয় দেখুন, খুবই লজ্জাজনক বিষয়। আজকে যুবসাথীর নাম করে এমএ বাস, বিএ বাস ছাত্রদেরকে রাস্তার লাইন দাঁড়িয়ে দিয়েছে, আর একদম কমলি এজ পাস। ভাবুন এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোথায় নিয়ে যাচ্ছে। আর বিশেষ করে খারাপ তো ভয় রয়েছে রাজ্য সরকারের, প্রশাসনকে কাজে লাগিয়ে ইভিএম মেশিন দেখাচ্ছে যে ভোট এক দফা দুটো কীভাবে ভোট দিতে হবে, এটা একটা ভোট প্রচার করতেছে এবং বিশেষ করে প্রশাসনকে কাজে লাগিয়ে। এটা খুব দুঃখনীয় ব্যাপার, খারাপ লজ্জা। বিশেষ করে শিক্ষিত মানুষকে বোকা বানানোর একটা চেষ্টা করতেছে। একই ছাদের তলায় একদিকে হচ্ছে যুবসাথীর লাইন দিয়েছে, অন্যদিকে ইভিএম আছে। এটা বিশেষ করে হচ্ছে ভোটের একটা ব্যবহারের জন্য চিন্তা ভাবনা ওরা করতেছে। এটা মানাই যায় না, এটা কাম্য না আমার বিশেষ করে। ফার্স্ট টাইম মানে এবার তাহলে আপনি প্রথম ভোট দেবেন? হ্যাঁ, এবার তবে মানে যখন ভোটটা দেখালো আপনি দিতে গেলেন, কেমন অনুভূতি হচ্ছিল? ভয় পাচ্ছিলেন? হালকা ভয় পাচ্ছিলেন। বললাম এখানে দেখানোর পর কি মনে হলো যে খুব সোজা? এর আগে কি জানতেন যে এখানে এইভাবে ভোট হচ্ছে? কোথা থেকে এসেছেন? 12 ঘড়ি কি এইখানে কি করলেন? ভোট দিলাম। ভোট দিলেন? ভোট না আসতে ভোট দিলেন? আরে টেস্টিং করলাম। হ্যাঁ, আচ্ছা। কি কি বলতেছে, কি কি শেখাচ্ছে? ওই লাইটটা জ্বলবে তো, তারপরে আমরা প্রথম কি রঙের লাইট? সবুজ। মানে কিভাবে ভোট দিতে হয় শিখিয়ে দিল? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলেন তো? তাতে বুঝতে পারলেন আপনি? হ্যাঁ বুঝতে পারলাম, মেশিনটা এভাবে চলবে দেখলাম। রেজাল্ট পেলেন কোথায় ভোট দিলে? ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।